হ্যালো গাইজ, আমি নন্দ। ওয়েলকাম ব্যাক টু ব্যাকবেঞ্চি ব্যাচেলার। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, মজা আছো এবং ফাটাফাটি আছো। তো অনেক দিন হয়ে গেল কোনো লং ভিডিও করা হয়নি। তো আজকে লং ভিডিওর টপিকটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যদি তোমাদের সময় থাকে আর যদি তোমাদের ইচ্ছা থাকে, ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবে। আমার কলোনিতে ঘটে যাওয়া কিছু ঘটনা যেটা তোমাদের দেখানো দরকার ছিল, শর্ট ভিডিওতে দেখানো যাবে না, তাই একটু লং ভিডিও করবো। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো ব্যাকবেঞ্চি ব্যাচেলারকে, আর তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করো। তো ব্যাপারটা হচ্ছে, আমার এই খাঁচাগুলো এখন ফাঁকা করে দিয়েছি। তো এই খাঁচাগুলোতে এখন মেল রাখা আছে এইগুলোতে, ঠিক আছে। আর কিছু লাভবার্ডের দুটো বাচ্চা হয়েছিল, 3টে হয়েছিল তোমরা জানো, কিন্তু দুটো বাচ্চা বাঁচাতে পেরেছি। মাঝখানে ঝড়ের জন্য একটা বাচ্চা মরে গেছে। তো আমার টপিক সেটা না, আমার টপিক হচ্ছে, আমরা তো সবাই বদ্রি পাখি করি, ঠিক আছে, কিন্তু বদ্রি পাখির কিছু আলাদা আলাদা কালার হয় যেগুলো নর্মাল বদ্রি থেকে হয়। আজকে আমি তোমাদেরকে সেই কালারগুলো দেখাবো। প্রথমে দেখো, এই যে কালারটা যেটা এখন বসলো, এই যে বাচ্চাটা ভালো করে নোটিস করো। এর কালারটা হালকা ছাই কালার, ঠিক আছে, ডানাতে, প্লাস তোমার সবুজ, প্লাস হালকা সাদা ভাবও আছে। এই একটা কালারের বাচ্চা হয়েছে আমার কাছে, ঠিক আছে। তারপর এইখানে দেখো, এটা ব্ল্যাক উইং প্লাস স্প্যাঙ্গেলেরই একটা ভ্যারাইটি, ব্ল্যাক উইং, সুন্দর করে, মানে যেন মনে হচ্ছে ওর পাখনাগুলোতে কেউ তুলি দিয়ে এঁকে দিয়েছে, এত সুন্দর। এই দেখো একটা হোয়াইট কালারের তোমার স্প্যাঙ্গেল, ঠিক আছে। এইগুলো হচ্ছে, আর এই দেখো এই বাচ্চাটার কথা বলছিলাম। তো এইখানে যে কালারগুলো দেখছো, এগুলো সব ফিমেল, ঠিক আছে। আর এছাড়াও আমার কাছে একটা ডাইলুট কালারের বদ্রির বাচ্চা হয়েছে, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ডাইলুট কালারের বদ্রি। এবার তোমরা প্রথমে বদ্রিটাকে ভালো করে দেখে নাও, তারপর এটা ডাইলুট কিনা তোমরা নিজেরাই বিচার করবে। বদ্রিটাকে দেখছো কত সুন্দর কালার, পুরো হালকা হালকা গ্রে প্লাস ব্লুইশ ভাব এসছে। এটা ফিমেল হয়েছে, ঠিক আছে। এই বাচ্চাটা দেখো কত সুন্দর, এর সাথে দেখো এই একটা বাচ্চা, ঠিক আছে। এই যে কালারগুলো তোমরা দেখছো না, এগুলো সব নর্মাল বদ্রি থেকে আসা, ঠিক আছে। এই যে এইখানে রেনবোটা বসে আছে, এটাও নর্মাল বদ্রির থেকেই আসে। তোমরা অনেকে মিউটেশন নিয়ে ভাবো, তো মিউটেশন নিয়ে ভাবার কিছু নেই, তোমাদেরকে শুধু কয়েকটা বেসিক কালারের পাখি আনতে হবে। যেমন আমি বলে দিচ্ছি, এইখানে যত মিউটেশন দেখছো সব মিউটেশন একটা পাখি থেকেই হয়, ঠিক আছে। এই দেখো এখানে একটা গ্রে কালারের বাচ্চা, কি সুন্দর বাচ্চাটা দেখো। মানে এটা হচ্ছে তোমার ইয়েলো হেড প্লাস গ্রে প্লাস হলুদ। বাচ্চাটাকে একটু আমি উড়াই হালকা করে, তাহলে তোমরা একটু দেখতে পাবে। দেখো কালারটা দেখো, এটাও রেনবোরই মধ্যে পড়ছে, এখান থেকে রেনবো বাচ্চা হয়। তো আমরা অনেকে মিউটেশনের পাখি কিনি, বাট মিউটেশনের পাখি আমাদের না কিনে আমাদের নিজেরা মিউটেশন করাটা ভালো। এবার আমি তোমাদেরকে দেখাবো মিউটেশন কোন কোন পাখি থেকে ভালো হয়। এই দেখো এইখানে এই যে ব্লু কালারের নর্মাল পাখিগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে। দাঁড়াও আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাই, ঠিক আছে। প্রথমে দেখে নাও, এই দেখো নর্মাল ব্লু কালারের, ঠিক আছে, এই একটা, ঠিক আছে। এইখানে নর্মাল, এটা গ্রিন, এইখানে বুঝতে পারছো না মেলের কালারটা, আমি এদিক থেকে দেখাই তাহলে ভালো বুঝতে পারবে। এই দেখো এই কালারটা, যেই পাখিগুলো দেখছো এইখানে, এই দেখো এটা হচ্ছে ডাইলুট, এটা হচ্ছে ডাইলুট লাভবার্ড। তো এইটা আর ওই যে তোমাদেরকে যেটা দেখালাম, এই দুটো পুরো সেম বদ্রিটা, ঠিক আছে। তো যাই হোক, আমার টপিক যেটা হচ্ছে মিউটেশনের ব্যাপারে। তো নর্মাল বদ্রির যে মিউটেশনগুলো হয়, যেমন এই একটা ব্লু, ঠিক আছে, তারপর এই নিচে দুটো বসে ব্লু, তারপর গ্রিন আছে, এই দেখো সামনে একটা গ্রিন বসে আছে, ঠিক আছে। এইগুলো থেকে এই ভালো ভালো মিউটেশনের বদ্রি পাখিগুলো আসে। এই গ্রিনগুলোর থেকেই বা এই ব্লুগুলোর থেকে এই সুন্দর সুন্দর বাচ্চাগুলো, স্প্যাঙ্গেলগুলো, এইগুলো সব এসছে। আমরা মিউটেশন নিয়ে ভাবি, বাট মিউটেশন নিয়ে ভাবার কিছু নেই। বেসিক কিছু পাখির কালার নিতে হবে, হোয়াইট ইয়েলো, ফিমেলে বলছি, হোয়াইট ইয়েলো, ঠিক আছে, ব্লু কালারের কোনো ফিমেল, বাস। আর এর সাথে দিতে হবে নর্মাল বদ্রির জোড়া, তাহলে তোমরা সব রকম মিউটেশন করতে পারবে। আর মিউটেশন নিয়ে করতে হলে তোমাদেরকে পাখির পেছনে এক্সপেরিমেন্ট করতে হবে, পাখিদেরকে একটু ভালো মতন খাওয়াতে হবে, ঠিক আছে, তাহলে ভালো সুস্থ বাচ্চা বেরোবে, ভালো কালার হবে, মিউটেশনটা বাম্পার হবে।
পাখির মিউটেশন নিয়ে যারা কাজ করতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা। পাখির সুন্দর সুন্দর রঙের পিছনে গেলে হবে না, সেই রঙগুলো কীভাবে বানাচ্ছ সেটা ভাবো, সেটা নিয়ে কাজ করো, তাহলে এরকম হাজারো পাখি তুমি বানাতে পারবে। তো মিউটেশন নিয়ে কাজ করো, বাজারে যাও, পাতি কালারের পাখি বদ্রি নিয়ে আসো, নর্মাল কালারের বদ্রি, তার সাথে অ্যালবিনো, লুটিনো, ঠিক আছে, ব্লু স্প্যাঙ্গেল, এগুলো জোড়া দিয়ে এক্সপেরিমেন্ট করো, বাচ্চার কালার আমার মতন পাবে। আর পাখিগুলোকে একটু টাইম দিতে হবে, ঠিকঠাক খাওয়াতে হবে টাইম টু টাইম, তাহলে সব কিছুই হবে। তো ভিডিও কেমন লাগলো সেটা জানিও, চ্যানেলে সাবস্ক্রাইব করো, অনেকদিন পর ভিডিও দিলাম, তোমাদের জন্য দিলাম, প্লিজ দেখো ভিডিওটা, আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করো।